রাজকীয়তা আর মোহনীয়তার আরেক নাম হচ্ছে আহসান মঞ্জিল। এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায় অবস্থিত। মন মাতানো রাজকীয় সাজে এই প্রাসাদটিকে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের ভিতরটা রাজকীয়তা আর আভিজাত্যে সাজানো। আমি এখন আছি আহসান মঞ্জিলের সামনে, আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো আহসান মঞ্জিলের সৌন্দর্য। আহসান মঞ্জিল এটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায় অবস্থিত। নানান রকম ফুল, লতাপাতা আর সবুজ অঙ্গনে সাজানো এই আহসান মঞ্জিল। প্রতিদিন এখানে প্রায় 1000 পর্যটকের দেখা মিলবে এখানে। ঢাকার ইতিহাস আর ঐতিহ্যে সাজানো এই আহসান মঞ্জিল। মন মাতানো রাজকীয় সাজে সাজানো এই আহসান মঞ্জিলটি। দেশের পাশাপাশি বিদেশি পর্যটকেরও দেখা মিলবে এই আহসান মঞ্জিলে। এটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল 10:30 থেকে খুলে দেওয়া হয়, আর বিকেল 5:30 পর্যন্ত এটি খোলা থাকে। আহসান মঞ্জিল প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক ছুটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার। এটি বৃহস্পতিবার পূর্ণ দিবস বন্ধ থাকে, আর সরকারি ছুটির দিনগুলোতে এটি পূর্ণ দিবস বন্ধ থাকে। এখানে ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি কাঠের ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে দুটি বিল্ডিংকে সংযোগ করানোর জন্য বানানো হয়েছে, যেন মানুষ সহজে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে সহজে যেতে পারেন এবং পুরো ভবনটিকে একত্রে ঘুরে দেখতে পারেন। এখানে প্রবেশ মূল্য 40 টাকা। কয়েক মাস পূর্বে ছিল 30 টাকা, যা এখন 40 টাকায় আনা হয়েছে। আহসান মঞ্জিলের ভিতরটা রাজকীয়তা আর অভিজাত্যে পরিপূর্ণ। এখানে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র অনেক সুন্দরভাবে এবং গুছানোভাবে সাজানো হয়েছে, এবং তাদের ইতিহাস সুন্দরভাবে এক একটি করে বর্ণনা করে দেওয়া হয়েছে। আলাদা আলাদা করে প্রত্যেকের ইতিহাসের বর্ণনা পাবেন আপনি এখানে। নিজ চোখে না দেখলে আপনি এই ভবনটির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন না, তাই অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে এখানে আসতেই হবে। আহসান মঞ্জিলের সৌন্দর্য কখনো দূর থেকে অনুধাবন করা সম্ভব নয়। ইতিহাস থেকে জানা যায় 8শ শতাব্দীর মাঝামাঝি সময়ে তখনকার জামালপুর ফরগুনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এখানে একটি রঙ্গমহল প্রতিষ্ঠা করেন, কিন্তু তার মৃত্যুর পর জমিদারের ছেলে শেখ মতু উল্লাহ এটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপর 1830 সালের দিকে এই আহসান মঞ্জিলের পাশের এলাকা বেগমগঞ্জ বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির বাবা খাজা আলিম উল্লাহ এটি কিনে নিয়ে বসবাস শুরু করেন। তবে আরও 29 বছর পর 1859 সালে খাজা আব্দুল গনি মার্টিনেট কোম্পানি নামক
একটি ইউরোপীয় নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ করা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে পুরনো প্রাসাদের পাশে নতুন করে আরেকটি প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। দীর্ঘ 13 বছর পর 1872 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। নতুন ভবনটি নির্মাণ করতে 13 বছর সময় লেগে যায়। এই আহসান মঞ্জিলের বারান্দা এবং মেঝে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। ওই সময় নবনির্মিত এই প্রাসাদ ভবনটি রঙ্গমহল ও পুরাতন ভবনটি পরিচিত ছিল অন্দরমহল নামে পরিচিত ছিল। খাজা আব্দুল গনির পর তার পুত্র খাজা হাসানুল্লাহর নাম অনুসারে এই মহলটির নামকরণ করা হয় আহসান মঞ্জিল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ।